بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله فقد غوى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال تعالى: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتة فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. صدق الله المولى العظيم وصدق رسول النبي الحبيب الكريم. في شان حبيبه مخبرا وآمرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا দেখো মনে মনে এমনি করছো নবীজির শোনে নাইলে খেতে পারো যে হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাহার জন্য কাদরে মন কে আসে আপনার তোমারই আপন যিনি তিনি শুয়ে আছে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم হাজির মুহতারাম অধ্যকার আজকের আয়োজিত পবিত্র মেরাজুন নবী উদযাপন উপলক্ষে ওয়ালিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম যুবক ভাইয়েরা কচি কোমল শিশু বাচ্চারা পর্দার অন্তরালে আমার মা বোনেরা প্রত্যেককে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকের এই পবিত্র দিনে যে রাত্রিতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে যেখানে নেওয়ার ইচ্ছা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সেই জায়গার মধ্যে নিয়ে দিদার করে ধন্য করেছেন। এমন একটা মহামান্বিত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মহব্বত অন্তরে নিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমাদেরকে মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর প্রত্যেকে জবান করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের আখের মাওলা তাজদার মদিনা সাইয়্যিদুল আম্বিয়া নবিয়ুল আম্বিয়া দু জাহানের বাদশা سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم নুরানি কদমে প্রত্যেকে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে গেছে,
তাদের থেকে মুক্ত করে আমাদেরকে ঈমান গ্রহণ করে মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলমানের ভিতরেও সমস্ত নবীদের সর্দার, দুজাহানের বাদশা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হতে পেরেছি। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করি, তথাপিও আমাদের জীবন শেষ হয়ে যাবে, পুনরায় জীবন দিবে, আবার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর এই শুকরিয়া আদায় করা আমাদের শেষ হবে না। আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত সমস্ত নবীগণ হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে, আর না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ মহিমায়, নিজ দয়ায়, নিজ রহমতে আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের নবীর সম্মান, আমাদের নবীর ইজ্জত, আমাদের নবীর আজমত বলতে বলতে দুনিয়ার সমস্ত মানুষের কণ্ঠ পুড়ে যাবে। নবীর শান ও মান, নবীর মর্যাদা বর্ণনা করা শেষ হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগণিত অসংখ্য মুজিজা দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন। কি? আল কোরআন। আল কোরআন এটা হচ্ছে মানব জাতির সংবিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করে তার সত্যবাণী সহকারে তার বান্দাদের কাছে পাঠিয়েছেন, যেন তারা তাদের উম্মত বা অনুসারীদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের পথের দিকে পরিচালিত করতে পারেন। এরই ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়ে আমাদের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে কিতাব দিয়েছেন, যে নবী চলে গেছে তার সাথে সাথে ওই কিতাবও কি হয়ে গেছে, তার বিধান চলে গেছে। সর্বোপরি কোরআন অবতীর্ণ হওয়ার পরে পূর্ববর্তী সমস্ত কিতাব রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, অর্থাৎ সেগুলোর আমল রহিত হয়ে গেছে। কোরআন এমন কিতাব যা পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়নকারী, যা হচ্ছে এই পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত কিছুর সাক্ষী পবিত্র আল কোরআন। এই আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। অত্যন্ত দুঃখ আফসোসের বিষয় যে এই কোরআনের মর্যাদা, এই কোরআনের সম্মান আমরা দিতে পারি না, ঠিক কিনা? ঠিক। আজকে মুসলমানের ঘরে ঘরে টিভি, বিসিডি, ডিভিডি, মোবাইল ফোনে গান বাজনা, নৃত্য, ঢোল তবলা সেগুলোর জায়গা হয়, আর কোরআনকে সিরে ফিরে এনে মসজিদের মধ্যে জমা দেওয়া হয়। ঠিক ঠিক। এই কোরআনের মর্যাদা যতদিন পর্যন্ত মুসলমান বুঝবে না, ততদিন পর্যন্ত মুসলমানের ভাগ্য আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আল্লাহ পাক তার শ্রেষ্ঠ হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ কিতাব দিয়ে শ্রেষ্ঠ নবী ঘোষণা করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আর আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, আমি তোমাদেরকে খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। উখরিজাত লিন-নাস, তোমরা বাইরে হয়ে যাও মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখো। খারাপ কাজ দেখলে বাধা প্রদান করো। করি আমরা না, বরং সৎ কাজের মধ্যে বাধা প্রদান করি। ভালো কাজ দেখলে আমরা মাসালা খুঁজি, হক কথা বললে আমাদের গা জ্বলে।
যে যার যত বেশি দোষ সে অন্যের দোষ তার চাইতে আরো বেশি খোঁজার চেষ্টা করি। এই কথাগুলো মাথায় রেখে পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করবো এই আয়াতগুলোর উপরে কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আবার বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র লাইলাতুল মিরাজের রজনী। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন। বড় মুজিজাগুলোর অন্যতম একটা হচ্ছে এই মিরাজ, যেটা অসম্ভাবী, যেটা বিস্ময়কর, যেটা মানুষের মস্তিষ্কে ধরে না, এমন একটা ঘটনা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে ঘটাইছেন, যা ঈমানদার ছাড়া কেউ দুনিয়ার মধ্যে বিশ্বাস করতে পারে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আগমন করেছেন, তিনি কাবার সাথে হেলান দিয়ে বসে থাকা আবু জাহেল প্রতিদিনের ন্যায় মশকারা স্বরূপ, কে মুহাম্মদ, আজকে কি কোনো নতুন বার্তা আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আছে। আমি গত রাত্রে এই খানে কাবার প্রাঙ্গণ থেকে মসজিদে আকসা, সেখান থেকে আল্লাহ পাকের ইচ্ছায় আমি প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়